আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা প্রায় কিন্তু কানের অপারেশন করি, বুঝেছেন? তো আমরা জানি যে কানের অপারেশন হলো দুই কারণে হয়। একটা হচ্ছে কানে শুধু যদি পর্দা ফোটা হয় তাহলে আমরা একটা অপারেশন করি, যেটাকে বলে আমরা টিম্পোনোপ্লাস্টি। আরেকটা অপারেশন করি যদি কানে কলিস্টোটোমা হয়, এক ধরনের ঘুণে পোকার মতো হয়, যে রোগটা হলে কানটা কি হয়, আপনার শুকায় না। কানটা কি হয়, শুকায় না এবং কানে কম শুনে। তো ওর জন্য আমরা যে অপারেশনটা করি ওইটাকে বলে এমআরএম বলে, মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি। তো ওই অপারেশন করলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, রোগীরা কানে একটু কম শোনে এবং আমরা করি কি, কানের সবগুলো হাড়কে ফেলে দিয়ে কানটাকে একদম মানে একটু ওয়াইড করে আমরা যেন ভিজিট করতে পারি এবং কানটাকে একটা পর্দা লাগিয়ে দিয়ে যেন কানে শুনতে পাই। তো ঠিক তেমনি আজকে আমার যে রোগীটা আসছে, তোমার নাম কি বলো তো? জোরে বলো। আচ্ছা, তোমার কি সমস্যা ছিল মা, বলো তো? কানটা খুলো একটু। হ্যাঁ, কি সমস্যা ছিল? যে কান দিয়ে আগে পানি পড়তো, আর অনেক ডাক্তার দেখাইছি, মানে বলছিল যে হাড়ে ইনফেকশন হয়েছে, তাই না? তো তোমার কি কান্নার জন্য আগে পচাছে, দুর্গন্ধ হইতো কানে? আচ্ছা আচ্ছা। আর কানে কি শুনতে পাইতো আগে, কম পাইতা নাকি? আচ্ছা। তো আমি তোমার অপারেশন করেছি কয়দিন আগে? 25 দিন হবে না? আচ্ছা, আজকে তো তোমার সেলাই কেটে দিছি, তাই না? আজকে তোমার সেলাই কেটে দিছি। তো এখন কি তোমার কান দিয়ে কোনো পুষ পানি আসে? আচ্ছা, এখন কি তুমি শুনতে পাও আগের মতো শোনো নাকি একটু ভালো শোনো? ওইদিকে তাকায় বলো। আগের মতো শোনো না একটু ভালো শোনো? আগের থেকে ভালো শোনো। আর জোর করে বলো, দরকার নাই। কে ওরে, ও তোমার কী হয়, আপনি কী হয়? ও হ্যাঁ, তাহলে ওর আপনি বড় বোন, ও কি আগের মধ্যে শোনে, আগের থেকে ভালো শোনে? ভালো শোনে। এখন তার কারণে কোনো পানি টানি না, কিচ্ছু নাই। আচ্ছা, এখন আমরা ওর ভিডিওটা দেখি। ওখানে দেখো তো ভিডিওটা, ওর কানটা এই দেখো। হ্যাঁ, এই যে একটু স্যাভলন দাও। এখন আমরা ওর কানটা একটু দেখাবো, কেমন? এই যে কানটা দেখো আমাদের। শারমিন, তুমি দেখো তোমার কানটা কেমন আছে। এই যে আমরা তোমার কানটা অপারেশন করে এটা পর্দা লাগাই দিয়েছিলাম, কেমন? এই পর্দা দেখো, এই যে এটা তো সুন্দর আছে, কেমন চমৎকার ক্যাভিটি আছে, দেখো একদম শুকায় এপিথেলাইজেশন হয়ে গেছে এবং আশা করি তুমি সুন্দর শুনতে পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই ভয়ের কিছু নাই। হ্যাঁ, তো তুমি ভালো থাকবা। আচ্ছা, আমরা ওর যে অপারেশনটা করেছিলাম এটা এমআরএম, অর্থাৎ মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি, ক্যানাল ওয়াল ডাউন অপারেশন। এই অপারেশনটা মানে বিভিন্ন মেথডে করে। কেউ তোমার পোস্ট অরিকুলার মেথডে করে, আরেকটা হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র মেথড, কেমন? যার কারণে আমার এই যে অপারেশনের যে ক্যাভিটি যেটা হয়, যে গর্ত যেটা হয়েছে, এটা অনেক ছোট হয়েছে, একদম ছোট। অর্থাৎ ডিজিজ যতটুকু ছিল, ওই রোগ যতটুকু ছিল ততটুকু আমি কেটে আমি বড় সুন্দর করে ক্লিন করে দিয়ে ওখানে আমরা পোস্টের ওয়ালটা ডাউন করে দিয়ে আমি পর্দা লাগাই দিছি, জাস্ট টিম্পোনোপ্লাস্টির মতো, কেমন? সুতরাং এই যে ইনসাইড আউট টেকনিকে যদি আমরা কোনো অপারেশন করি, তার আউটকাম পোস্ট রেগুলার মেথড থেকে অনেক অনেক ভালো, যেটা আমার শারমিন নিজেই বলো, তাই না? এখন তুমি ভালো শুনছো না আগে থেকে? তাকাই বলো। হ্যাঁ, ভালো শুনছো। এবং তোমার এটা শুকাইতে কয়দিন লাগছে ক্যাভিটিটা? 25 দিনের মধ্যে তুমি শুকাই গেছো। এখন আর তোমার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের শারমিনের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।